তো এই মুহূর্তে হচ্ছে প্রত্যেকটি মহিলাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। অবশেষে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটি কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, দুপুরের পর থেকে এই মুহূর্তে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অনেকেরই অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট আজ নাও হতে পারে। কারা কারা এই প্রকল্পের আপনারা টাকা পাবেন এবং কারা এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, তাই বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ডিটেলস আপনাদেরকে জানাবো। তাই যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, কেন ক্রেডিট হয়নি বা আপনার কখন ক্রেডিট হবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই লাইক করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্টটি রয়েছে এবং এখানে লেখাই রয়েছে BOI 3000 হ্যাজ বিন ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট। ওকে, ABPS CR অন্নপূর্ণা যোজনা 17/8/2026 তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রে আজকে কিন্তু দুপুরে এই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটি কিন্তু সরাসরি ক্রেডিট করে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে জানাবো, হয়তো অনেকের অ্যাকাউন্টে আজকে ক্রেডিট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদেরকে ওয়েট করতে হবে। এক্ষেত্রে 3 থেকে 4 দিন ধরে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে। সেক্ষেত্রে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনারা দেখবেন আপনাদের এই প্রকল্পের টাকা আপনারা ধীরে ধীরে সকলের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি জানাই এই মাসে আপনারা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। দেখুন, এক্ষেত্রে 10ই জুলাই 2026 তারিখের মধ্যে যারা আপনারা অনলাইন এবং অফলাইনে আপনারা আবেদন জমা করেছিলেন বা আবেদন করেছিলেন, তাদের কিন্তু ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই মাসে তারাই কেবলমাত্র এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা সেটি কিন্তু তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং কারা পাবেন না, দেখুন এক্ষেত্রে 10ই জুলাই 2026 তারিখের পরে যারা আপনারা আবেদন করেছেন অনলাইন বা অফলাইনে, সেক্ষেত্রে তাদের কিন্তু ভেরিফিকেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তাদেরকেও কিন্তু পরবর্তীকালে এই প্রকল্পের যে টাকা সেটিও তারা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা সময় লাগবে, হতে পারে এই মাসের শেষের দিকে বা আগের মাস থেকে তারা হয়তো এই প্রকল্পের সুবিধা তারাও পাবেন। ওকে, তো এই ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে শর্ত তিনি জানিয়েছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই জানেন। এক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনা টাকা পেতে গেলে কি কি শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে। ওকে, তো যাদের যাদের টাকা ক্রেডিট হয়ে গেল, অবশ্যই তাদেরকে বলবো একটি বড় সুখবর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য, কারণ যেহেতু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হচ্ছে, সেক্ষেত্রে এখন আর 5 বছর আপনারা কিন্তু নিশ্চিন্তে আপনারা থাকবেন এবং প্রত্যেক মাসে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা সরাসরি আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেতে থাকবেন। তো কাদের কাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ক্রেডিট হয়েছে এবং আপনারা এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এক্ষেত্রে আমাদের জানতে সুবিধা হবে এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় কোথায় রয়েছেন এবং ইতিমধ্যে কারা কারা এই প্রকল্পের সুবিধা আপনারা সরাসরি পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।